গত রমজান মাসের ঘটনা। আরবের কয়েকজন যুবক তাদের মসজিদের ইমামের কাছে এসে চোখের পানি ফেলে একটি সত্য ঘটনা শোনালেন। তারা বললেন, হে শাইখ, গত বছর আমাদের মা মারা গিয়েছিলেন। এবছর রমজান মাসে কবরস্থান থেকে আমাদের জানানো হলো যে মায়ের কবরটি আজ খোলা হবে। আরব দেশগুলোতে জায়গার অভাবে নির্দিষ্ট সময় পর কবর খুলে দেহবাশেষ অন্য স্থানে সরিয়ে ফেলার নিয়ম আছে। ছেলেরা ভাবল, কবর যখন খোলাই হচ্ছে তখন শেষবারের মতো মায়ের অন্তত হাড়গোড়গুলো একটু দেখে নেই। কবর খোলার পর তারা ভেতরে ঢুকে দেখলেন কাফনটি আগের মতোই আছে। কাফন খুলতেই তারা বিস্ময়ে পাথর হয়ে গেলে। দাফন করার 1 বছর হয়ে গেলেও মাটি মায়ের শরীরের একটি পশমও স্পর্শ করেনি। চোখ, কান, নাক থেকে শুরু করে শরীরের চামড়া ও মাংস সবকিছু ঠিক তেমনটাই আছে যেমনটা দাফনের সময় ছিল। এই দৃশ্য দেখে কবরস্থান কর্তৃপক্ষ ঘোষণা করল, এই কবর আর কোনোদিন পরিবর্তন করা হবে না। এটি এই মহিষী নারীর জন্যই চিরস্থায়ী থাকবে। ছেলেরা জানত তাদের পরিবার বেশ ধনী, কিন্তু মায়ের মৃত্যুর পর তারা দেখলেন মায়ের নামে অনেক টাকা ঋণ জমে আছে। তারা হতবাক হলেন, এত টাকা থাকা সত্ত্বেও মা কেন মানুষের কাছে ঋণী ছিলেন? অনুসন্ধান করে তারা জানতে পারলেন। তা শোনার পর সবাই অবাক হয়ে গেল। তাদের মা অত্যন্ত গোপনে একটি কাজ করতেন যা পরিবারের কেউ জানত না। তিনি অনেকগুলো এতিম ও বিধবা পরিবারে খরচ চালাতেন। কখনো নিজের হাতে টাকা না থাকলে তিনি মানুষের কাছ থেকে ধার নিতেন, যাতে ওই অসহায় পরিবারগুলো অভুক্ত না থাকে। পরে নিজের সম্পদ থেকে সেই ঋণ শোধ করে দিতেন। মৃত্যুর আগে এভাবেই কিছু ঋণ থেকে গিয়েছিল, যা পরে তার সন্তানরা শোধ করে দেয়। আল্লাহর এই বান্দি মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে নিজের আমল কবুল করাতে চেয়েছিলেন। এই গোপন দানের কারণেই আল্লাহ তাকে দুনিয়াতেই সম্মানিত করেছেন। নিজের প্রয়োজন ছাপিয়ে অন্যের মুখে খাবার তুলে দেওয়ার প্রতিদান যে কত বড় হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, বরং তার সুন্দর আমল ও চরিত্রের মাঝে। দান সদকা মানুষকে মৃত্যুর পরেও কবরের আযাব থেকে রক্ষা করে।